নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা ভুনা। প্রত্যেক রান্নাঘরে থাকে এমন কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি 1 কাপ ছোলা ধুয়ে পরিষ্কার করে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা বাটিতে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখা ছোলা হাফ চামচ লবণ দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। ছোলাগুলো বেশি সিদ্ধ করব না, একটু শক্ত রাখবো। দেখুন ছোলাগুলো আমি এরকম সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল, একটু গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেব 1 চামচ গ্রেট করা আদা রসুন। সব উপকরণ আমি ভালো করে ভেজে নেব। দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা। ছোলাটা আমি একটু কম সিদ্ধ করেছিলাম, কারণ আলুর সাথে ছোলাটা আরও একটু সিদ্ধ হবে। এবার আমি দিয়ে দেব জল। মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো একটু এইভাবে থেতো করে নেব। এতে আলুগুলো ছোলার গায়ে লেগে গা মাখা হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেব ধনেপাতা কুচি, একটু লেবুর রস আর গরম মশলা গুঁড়ো। ভালো করে একটু নেড়ে নেব। রেডি আমার ছোলা ভুনা। বন্ধুরা আপনারও এইভাবে একদিন ট্রাই করো, আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।